রাজরাজেশ্বর মন্দির হল ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার তালিপারাম্বাতে অবস্থিত একটি শিব মন্দির। মন্দিরটিকে প্রাচীন কেরালার বিদ্যমান 108টি প্রাচীন শিব মন্দিরের একটি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও দক্ষিণ ভারতের অসংখ্য শিব মন্দিরের মধ্যে এটির একটি বিশিষ্ট স্থান রয়েছে। তার সময়ের মন্দিরগুলির মধ্যে এটির সবচেয়ে উঁচু শিখর ছিল। রাজরাজেশ্বর মন্দিরে প্রায় 90 টন ওজনের শিষ্য রয়েছে। দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরে কোনো সমস্যার সম্মুখীন হলে ভক্তরা জ্যোতিষশাস্ত্রীয় সিদ্ধান্ত গ্রহণের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি প্রশনামের এই মন্দিরে সমাধান খোঁজেন। মন্দিরের বাইরে একটি প্রশনাম করা হয়। আর পৌরাণিকভাবে কলিযুগ শুরু হওয়ার আগে ঋষি পরশুরাম দ্বারা এটি সংস্কার করা হয়েছিল। বেশ কয়েক শতাব্দী আগে রাজবংশের রাজারা এটি সংস্কার করেছিলেন। এই মন্দিরটি একাদশ শতাব্দীর প্রথম দিকে তার বর্তমান আকারে পুনর্নির্মিত হয়। চতুর্ভুজাকার গর্ভগৃহে এই দুই স্তর বিভিন্ন পিরামিডের ছাদ রয়েছে গর্ভগৃহের সামনে নমস্কার মণ্ডপন, কিন্তু মন্দিরের কোনো পতাকা নেই। কেরালার অন্যদের মতো শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তালিপারম্বার মন্দিরটি 108টি প্রাচীন কেরালা মন্দিরের মধ্যে যা শিবকে উৎসর্গ করা হয়েছে। এটি ভাইকম ও ত্রিচূড়ের শিব মন্দিরের মতনই বিখ্যাত। তালিপারাম্বাকে প্রাচীন শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। জনশ্রুতি আছে সতীর মাথা এখানে পড়েছিল। সতীর আত্মহননের পর শিবের তাণ্ডবের পর সতী ছিলেন দক্ষিণের কন্যা, একজন সম্মানিত হিন্দু রাজা যিনি শিবের প্রতি অবজ্ঞা করেছিলেন। এখানকার শিবলিঙ্গ কয়েক হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। কিংবদন্তি আছে যে শিব পার্বতী সতীকে পুজো করার জন্য 13টি পবিত্র শিবলিঙ্গ দিয়েছিলেন। একজন ঋষি মানধাতা তীব্র প্রার্থনার মাধ্যমে শিবকে প্রশ্রয় দিয়েছিলেন। শিব এতই খুশি হয়েছিলেন যে তিনি তার কাছে শিবলিঙ্গগুলির একটি উপস্থাপন করেছিলেন যে এটি কেবলমাত্র এমন জায়গায় স্থাপন করা উচিত যেখানে কোনো শ্মশান নেই। ঋষি সর্বত্র অনুসন্ধান করার পরে তালিপারাম্বা সবচেয়ে পবিত্র স্থান খুঁজে পান যেখানে তিনি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর লিঙ্গটি পৃথিবীতে বিলীন হয়ে যায়। তারপর তার পুত্র মুকুন্দচন্দ্র শিবের কাছে অনুরূপ প্রার্থনা করেন। এটি দ্বিতীয় শিবলিঙ্গ পান, যাও সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। শতাব্দী পেরিয়ে গিয়েছে। তৃতীয় শিবলিঙ্গ মুসাকা কোলাথিরি চিরাক্কল রাজপরিবারের রাজা সোমনের কাছে হস্তান্তর করা হয়েছিল, যিনি তখন এই অঞ্চল শাসন করেছিলেন। তিনি শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। ঋষি অগন্ত্যের পরামর্শে তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি শিবলিঙ্গ প্রদান করেছিলেন। রাজা তার নির্মিত বর্তমান মন্দিরে এটি স্থাপন করেন। যাই হোক, মন্দিরের সাথে সম্পর্কিত অনেক কিংবদন্তি অনুসারে অগন্ত্য নিজেই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, যা সেই কিংবদন্তি অনুসারে জ্যোতির্লিঙ্গম বলে বিশ্বাস করা হয়। এই মন্দির সম্পর্কে একটি প্রধান কিংবদন্তি ভগবান বিষ্ণুর অন্যতম অবতার পুরাণ ঋষি পরশুরামের দর্শন দিয়ে শুরু করা হয়। সেখানে জরাজীর্ণ অবস্থায় প্রাণবন্ত আধ্যাত্মিক শক্তির একটি প্রাচীন উপাসনালয় দেখে ঋষি শোকায়িত হয়ে তার ইতিহাস জানতে চাইলেন। অতঃপর ঋষি নারদ সেখানে আবির্ভূত হন এবং তার কাছ থেকে মন্দিরের কাহিনী বর্ণনা করেন। এটি অনুসারে ঋষি সনক ও অন্যান্যরা স্রষ্টা ভগবান ব্রহ্মার পুত্র সূর্যের প্রচণ্ড তাপ কমাতে মন্থন করেছিলেন। তার মন্থন করার সময় যে ধূলিকণা তৈরি হয়েছিল তার অমরত্বের ঐশ্বরিক অমৃতের সাথে মিশ্রিত হয়েছিল। এর থেকে 3টি আধ্যাত্মিকভাবে ভগবান ব্রহ্মার কাছে রূপ দান করেছিলেন, যা ভগবান শিবের সহধর্মিণী দেবী পার্বতীর কাছে উপস্থাপনা করেছিলেন। দেবী পার্বতী এই শিবলিঙ্গগুলি 3 রাজার কাছে উপস্থাপন করেছিলেন, যারা দেবীকে আহ্বান করার জন্য তীব্র তপস্যা করেছিলেন। এটি ত্রেতা যুগে ও অন্য দুটি দ্বাপর যুগে। ত্রেতা যুগে দেবী যাকে শিবলিঙ্গ উপহার দিয়েছিলেন এই রাজা ছিলেন মান্যত। আর প্রথম যে লিঙ্গ পেয়েছিলেন সেই বর্ণনার ছোট জায়গা খুঁজে পেলেন কেবলমাত্র এতটুকু জমি যেখানে একটি ছোট প্লেট থাকতে পারে। মালায়ালাম ভাষায় থালিকা মানে এটি একটি প্লেট। কথিত আছে যে অঞ্চলটি
তালিপারাম্বা নামে পরিচিত হয়েছিল, যার অর্থ এই কিংবদন্তির পরে একটি থালিকা থাকার জন্য যথেষ্ট বড় জায়গা। মান্ধাতা এই স্থানে তিনি শিবলিঙ্গ স্থাপন করেন। এই জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে অদৃশ্য হয়ে গেল ত্রেতা যুগে অবসান জায়গাটিকে চিরকালের জন্য আধ্যাত্মিকভাবে প্রাণবন্ত করে তুলেছিল। তারপর দ্বাপর যুগে রাজা মুকুন্দচন্দ্র দেবী পার্বতীর নির্দেশ অনুসারে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ প্রাপ্তির পর এমন একটি স্থানের সন্ধানে ছিলেন যেখানে স্বাভাবিকভাবে কোনো মৃত্যু ঘটেনি। তিনি সেই একই স্থানে এসেছিলেন যিনি মান্ধাত প্রথম শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। একই স্থানে তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এই শিবলিঙ্গমটি শেষ পর্যন্ত পৃথিবীতে দ্রবীভূত হয়ে যায় আর স্পটটিকে বা জায়গাটিকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। তারপর রাজা শতসমন, যিনি তৃতীয় লিঙ্গম পেয়েছিলেন, তিনি স্বাভাবিকভাবে একই স্থানে আকৃষ্ট হয়ে সেখানে শিবলিঙ্গ স্থাপন করার সময় এই লিঙ্গটিকে পৃথিবীতে ডুবতে শুরু করে। তখন রাজা শতসমন ঋষি অগস্ত্যের সাহায্য প্রার্থনা করেন। ঋষি আবির্ভূত হলেন এবং একটি ঘি প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে বারবার প্রণাম করলেন। যখন তিনি ত্রয়োদশ প্রণাম করলেন তখন লিঙ্গম পৃথিবীতে দৃঢ়ভাবে স্থির হয়। তার ঋষি অগন্ত তার উদ্দেশ্যে যে প্রণাম করেছিলেন তার 12.5 হিসেবে পরিচিত হয়েছিল। এইভাবে তৃতীয় শিবলিঙ্গ স্থাপনের সাথে পবিত্র স্থানটি আধ্যাত্মিকভাবে 3 গুণ প্রাণবন্ত হয়ে উঠেছিল। ভগবান শিব এই পবিত্র মন্দিরে পুজো করা হয়। ভগবান শিবের পুজো শ্রী রাজেশ্বর নামে পরিচিত এই মন্দির, আর যার অর্থ সম্রাটদের সম্রাট, প্রভু সর্বোচ্চ। নামটি সীমাহীন মহাবিশ্বের রহস্যময় নাটকের পটভূমিতে সর্বোচ্চ অতীন্দ্রিয় শক্তিকে নির্দেশ করে। এই শক্তিকে এখানে ভগবান রাজরাজেশ্বর রূপে আহ্বান করা হয়েছে। ভক্তরা প্রভু পেরুমথ্রিলোভিপান ও থাম্পুরান রাজকীয় নাম দিয়ে সম্বোধন করে। আধ্যাত্মিক শক্তিতে প্রাণবন্ত মন্দিরের জ্যোতির্লিঙ্গম আন্তরিক আহ্বান জানানো হয়। এই মন্দিরের পরিদর্শনের ঐতিহ্যগত পদ্ধতি অনুসারে ভক্ত প্রথমে আশ্রমঠ শিরা নামে পরিচিত বিশাল মন্দির ট্যাঙ্কের দক্ষিণ তীরে বাসুদেবপুরমের মন্দিরে ভগবান কৃষ্ণের পুজো করেন, যেখানে বাঁশি বাজানো কৃষ্ণের একটি সুন্দর মূর্তি রয়েছে। কৃষ্ণের বাঁশি মধুর সুর সেই পরম আধ্যাত্মিক সম্প্রীতির প্রতীক যা বৈচিত্র্যের মহাবিশ্বের পটভূমিকে বিরাজ করে, যা একজন ব্যক্তি নিজেকে আধ্যাত্মিকভাবে উন্নত করে অনুভব করতে পারে। শিবের মহান মন্দিরের প্রবেশের আগে কৃষ্ণের উপাসনা একই পরম সত্তার 2 দিক হিসেবে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অপরিহার্য ঐতিহ্যের প্রতীক। এই মন্দিরের অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এই ঐক্যকে গড়ে তোলে, এবং এটি প্রায় 460 বছর আগে নাম্বুদিরিপাদ নামে একটি ভক্ত দ্বারা বিশ্বাস করা হয়েছিল। মন্দিরটি পূর্ব পশ্চিম দিকে 2টি গোপুরাম সহ একটি প্রাচীর দ্বারা বেষ্টিত 8 একর আয়তনের প্রশস্ত প্রাঙ্গণ জুড়ে রয়েছে। প্রাচীন কম্পাউন্ড প্রাচীরটি একটি বিস্ময়কর স্থাপত্যের আদর্শ ও বিশাল কাটা পাথরের তৈরি একটির ওপরে অবস্থিত, চওড়া এবং টেম্পারিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এ হলো এই মন্দিরের ইতিহাস।